হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান একেবারে শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই পরীক্ষার প্রস্তুতিকে সামনে রেখে আজ আমি তোমাদের সামনে মাত্র হাতে গোনা কয়েকটি 8 মার্কের প্রশ্ন শেয়ার করব। এই প্রশ্নগুলি যদি তোমরা ঠিকমতো এখন থেকেই স্টাডি নাও, তাহলে তোমরা দেখবে ফাইনাল পরীক্ষায় গিয়ে 100% প্রত্যেকটি প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। কারণ আমি তোমাদের আজকে মাত্র হাতে গোনা যে কয়টি প্রশ্ন শেয়ার করব, এই কয়টি প্রশ্ন তোমরা যদি ঠিক মতো এখন থেকে পড়ো, আমি গ্যারান্টি সহকারে তোমাদের বলছি, তোমাদের একটি প্রশ্ন আনকমন হবে না, প্রত্যেকটি প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে মাত্র একটি করে প্রশ্ন দেবো। যে প্রশ্নগুলি বলে দেবো, এই প্রশ্নগুলি পড়লেই তোমরা 100% গ্যারেন্টি সহকারে তোমরা প্রত্যেকটি প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। তাই আলোচনা শুরু করার আগেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, রাষ্ট্রবিজ্ঞান এর যে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক, এখান থেকে তোমাদের সামনে আমি মাত্র 3টি প্রশ্ন রেখেছি। সেই 3টি প্রশ্ন তোমরা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটি এবছরের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা এই প্রশ্নটি সবার আগে পড়ে নাও। 2 নম্বর, আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো? আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারাগুলি উল্লেখ করো। এই প্রশ্নটিও তোমরা একটু দেখে রাখবে। এবং 3 নম্বর যে প্রশ্নটি বলছি, সেই প্রশ্নটি তোমরা অত্যাধিক গুরুত্বপূর্ণ এবছর তোমাদের জন্য। তাই এই 3 নম্বর প্রশ্নটি তোমরা সবার আগে এই চ্যাপ্টার থেকে পড়বে, কারণ এই প্রশ্নটি তোমাদের এবার ফাইনাল পরীক্ষা 100% গ্যারান্টি সহকারে আমি বলছি তোমাদের পরীক্ষায় থাকবে। সেই প্রশ্নটিকে চলো আমরা দেখে নিই। 3 নম্বর প্রশ্ন, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি এবার উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় থাকবেই, আমি গ্যারান্টি সহকারে তোমাদের বললাম। তোমরা পরীক্ষায় গিয়ে দেখবে এই প্রশ্নটি চলে এসেছে। তাই সবার আগে তোমরা এই প্রশ্নটি ভালো করে স্টাডি নাও, দেখবে তোমরা সাকসেসফুল হবেই। এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নটি তোমাদের এবছর থাকবেই পরীক্ষায়। তোমরা পরীক্ষায় গিয়ে দেখবে এবং প্রশ্নটি মিলিয়ে নেবে। পরের যে চ্যাপ্টার রয়েছে কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ, এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলি রেখেছি সেগুলি তোমরা একে একে দেখে নাও। 1 নম্বর, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো। বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি এবছরের জন্য। এবং 2 নম্বর, কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। এটিও এবছরের জন্য বিশাল গুরুত্বপূর্ণ, মারাত্মক গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে তোমাদের মাত্র হাতে গোনা 2টি প্রশ্ন আমি শেয়ার করলাম। এই 2টি প্রশ্ন যদি তোমরা পড়ো, তোমাদের এই অধ্যায় থেকে আর কোনো প্রশ্ন এক্সট্রা পড়া লাগবে না এবং তোমরা এই 2টি প্রশ্নের মধ্যে 100% গ্যারান্টি তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং আমার মনে হচ্ছে 2 নম্বর যে প্রশ্নটা কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ, এটি এবার পরীক্ষায় চলে এসেছে। তাই তোমরা অত রিস্ক নেওয়ার প্রয়োজন নেই। তোমরা এই 2টি প্রশ্ন ভালো করে পড়ো, দেখবে এই 2টি প্রশ্নের মধ্যেই তোমাদের ফাইনাল পরীক্ষায় একটি প্রশ্ন অনায়াসে কমন থাকবে এবং তোমরা কমন পেয়ে যাবে। এবার সরকারের যে বিভিন্ন বিভাগ রয়েছে, সেখান থেকে তোমাদের যে প্রশ্নগুলি রেখেছে সেগুলি তোমরা একে একে দেখে নাও। 1 নম্বর, ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি বিশ্লেষণ করো। এই প্রশ্নটি বিশাল গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সবার আগে তোমরা এই প্রশ্নটি পড়ে নাও, কারণ পরীক্ষায় দেখবে এই ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি, ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি থাকবেই পরীক্ষায় এবার। তাই সবার আগে এই প্রশ্নটি পড়ো। এবং পাশে তোমরা আরেকটি প্রশ্ন দেখে যাবে, সেটি হলো 2 নম্বর প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটি তোমরা দেখে যাবে। আর 1 নম্বর যে ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি, ওই প্রশ্নটি তোমাদের এবার ফাইনাল পরীক্ষা থাকবে। এরপরের চ্যাপ্টার ভারতের শাসন বিভাগ থেকে তোমাদের মাত্র 2টি প্রশ্ন বলবো, সেই 2টি প্রশ্ন তোমরা দেখে নাও। 1 নম্বর, ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা ও কার্যাবলীর সংক্ষিপ্ত বিবরণ দাও। তাহলে ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা কার্যাবলীটা মুখস্থ করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পাশাপাশি তোমরা দেখে রাখবে 2 নম্বর প্রশ্ন, অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা সংক্ষেপে আলোচনা করো। তো
তো প্রথমে যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী ওটি এবার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওর পাশাপাশি তোমরা রাজ্যপালের ক্ষমতা পদমর্যাদা দেখে রাখবে। তাহলে ভারতের শাসন বিভাগ থেকে তোমরা দুটি প্রশ্ন দেখে রাখবে। এই দুটি প্রশ্নের মধ্যেই তোমরা অনায়াসে কমন পেয়ে যাবে একটি প্রশ্ন। এবারে ভারতের আইন বিভাগ থেকে যে প্রশ্নগুলি তোমাদের দেখেছি সেগুলি তোমরা একে একে দেখে নাও। 1 নম্বর, ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো, অথবা লোকসভা এবং রাজ্যসভার পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। এটি এবার ফাইনাল পরীক্ষা থাকবে, 100% গ্যারেন্টি তোমরা দেখবে এই প্রশ্নটি। তাহলে সবার আগে তোমরা ভারতের আইন বিভাগ থেকে 1 নম্বর প্রশ্নটি পড়ে নাও। এবং এর পাশাপাশি তোমরা আরেকটি প্রশ্ন দেখে যাবে, সেটি হলো এখানে প্রিন্ট আউটে মিস্টেক আছে 1 নম্বর প্রিন্টে, ওখানে 1 না 2 নাম্বার হবে, এখানে টাইপিংয়ে মিস্টেক, তাহলে 2 নাম্বার দেবে তোমরা। 2 নম্বর প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি তোমরা ভালো করে দেখে রাখবে। তাহলে তোমাদের ভারতের আইন বিভাগ থেকে মাত্র 2টি প্রশ্ন শেয়ার করলাম। এই 2টি প্রশ্ন পড়লেই তোমরা একটা অনায়াসে কমন পেয়ে যাবে। এবারে ভারতের বিচার বিভাগ থেকে তোমাদের মাত্র 2টি প্রশ্ন আমি রেখেছি, সেই প্রশ্নগুলি তোমরা একে একে দেখে নাও। 1 নম্বর, অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছরের জন্য। এর পাশাপাশি তোমরা আরেকটি প্রশ্ন দেখে রাখবে, সেটি হলো 2 নম্বর প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আদালত কাকে বলে? ক্রেতা সুরক্ষা আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই ভারতের বিচার বিভাগ থেকে এই 2টি প্রশ্ন ভালো করে পড়ে রাখবে। এই 2টি প্রশ্ন পড়লেই তোমরা একটি প্রশ্ন অনার্সে কমন পেয়ে যাবে। এবং এর পাশাপাশি আমি তোমাদের একটি প্রশ্ন বলছি, সেটা তোমরা যদি সময় পাও তাহলে একটু দেখে যাবে। সেটা হলো যে লোক আদালত, সেই লোক আদালত সম্পর্কে আলোচনা। লোক আদালতটা একটু দেখে যাবে তোমরা। তাহলে তোমাদের মাত্র হাতে গোনা 8 থেকে 10টি প্রশ্ন যে আমি শেয়ার করলাম, এই 8 থেকে 10টি প্রশ্ন যদি তোমরা ভালো করে এখন থেকেই স্টাডি নাও, দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষা রাষ্ট্রবিজ্ঞানে খুবই ভালো হবে। এবং রাষ্ট্রবিজ্ঞানে তোমরা প্রত্যেকটি প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।